সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আমি মৌ, আমি তোমাদের জয়তী। আর একটা নতুন ব্লগ, নতুন সকাল, নতুন আনন্দ, নতুন উদ্দীপনা নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে। অলরেডি আমার অর্ধেক কাজ হয়ে গেছে, তোমরা জানো। আমি কিছুটা কাজ গুটিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে মিট করি। কারণ প্রথমে যেটা হয়, আমার প্রথমে সকালবেলা উঠেই যেটা হয় যে সেটা প্রথমেই ওদের মাছ টাছগুলো বার করা, আমাদের যেগুলো রান্না হবে লাঞ্চে সেই মাছ টাছ বার করে তারপরে এখানে আমি চাল ধোয়া জল ফলগুলো রাখি, ফ্যান ট্যানগুলো সেটা আমার পুকুরে দেওয়া হয়। মাছগুলো আছে, মাছগুলো খাবে। তারপরে হাঁসুদের পরিষ্কার টরিষ্কার করে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তবে তোমাদের কাছে দাঁত ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে তবেই তোমাদের কাছে আসি। তো এখন যেটা দেখাবো আমি তোমাদের অলরেডি তোমাদের প্রত্যেকদিনই শেয়ার করছি, আমার তাই হয়ে গেছে। এখানে অলরেডি দেখো আমার ছানা কমপ্লিট। ওটা ওই দিক দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই কী কী হয়ে গেছে। এখন আমার অলরেডি ছানা হয়ে গেছে রেডি দুজনের। আর পাতা চা নয়, এটা সিটিসি চা ভিজিয়েছি। অজয়দা আর বর খাবে লিকার। আর আমি এই যে আজকে অনিতা খুব সকাল সকাল দুধ দিয়ে চলে গেছে। ওদের ধান কাটা হচ্ছে, জানো, ওরা ধান কাটে, ওরা তো নিজেরাই সব করে, বাইরের লোক দিয়ে করায় না। তো বেচারি সকালবেলা এসে ছেলেকে নিয়ে, বর তো আসতেই পারেনি, ছেলেকে নিয়ে এসে দুধটা দিয়ে চলে গেছে। তো অলরেডি আমার দুধটা ফোটানোও হয়ে গেছে। তো আমি এইটা আজকে যেটা খাবো, আমি একটু দুধ চা খাবো, খুব ইচ্ছে করছে, অনেকদিন দুধ চা খাইনি। আর আমার মা খুব সুন্দর করে দুধ চা বানায়, তো এবার মায়ের মতন হয় না, তো চেষ্টা করি আমি। তো আমি খাবো দুধ চা আর ওরা খাবে লিকার। তো চলো ওদেরকে রেডি করে দেই, আর আমিও একটু ব্রেকফাস্ট নিয়ে নিই। আবার ব্রেকফাস্ট টেবিলে তোমাদের সঙ্গে দেখা করছি। সুপ্রভাত সুপ্রভাত। কালকে না আমার এত মাথা গরম গরম লাগছিল, আমি এসে না একটু তেল দিয়ে দিয়েছি মাথায়। এমনিতে তেল দিই না, এটা আমার বরের তেল, আমার বর তেল মাখে, সেই তেলটা একটু দিয়ে দিয়েছি, তাতে একটু সরিষা মানে একটু জড়িয়েছে আর কি, দিয়ে একটু মাথাটাতে জল দিয়েছিলাম। তো আজকে এখন আমি আমাদের আজকে লাঞ্চে বিশেষ কিছু করবো না, একটা সবজি করা আছে। মনও তো চলে গেছে, ফলে মনও চলে যাওয়ার জন্য আমাদের মানে মন ভীষণ খারাপ। কালকে তো গরম হাতে জল নাড়াই খেয়ে নিয়েছি রাত্রেবেলা। এত মন খারাপ যে পেঁয়াজটা একটু তেল দিয়ে ভাজবো তাও ইচ্ছে করে। তো এখন যেটা করবো, এখন এই দুটো ভাঙর মাছ আছে আর একটু সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছের আম দিয়ে আর কুমড়ো দিয়ে, কাঁচা কুমড়ো যে বাড়িতে কাঁচা কুমড়োটা হয়েছিল ওইটা দিয়ে আম দিয়ে টক করবো মাছটা। আর সিলভার কাপ মাছ তো অনেকেই নাক শিটকাও, আমিও খেতাম না গো আগে, কিন্তু বাপি আমাকে সিলভার কাপ মাছটা খাওয়া শিখিয়েছে। মা খায় না, মা এখনও দেখলে ছুটে পালিয়ে যাবে। কোন সিলভার কাপ মাছ না, যে মাছগুলো একটু বড় হয়, ধরো 2.5 কেজি 3 কেজি যে সিলভার কাপ মাছগুলো, সেই মাছগুলোর স্বাদ কিন্তু ইলিশের থেকেও ভালো। যদি তোমরা সুন্দর করে তেল ঝাল বা মাছের একটু টক, যে কোনো টক, সেটা একটু দিয়ে হোক কি আম দিয়ে হোক, যদি একটু রান্না করতে পারো সুন্দর করে, একদম ইলিশ মাছের কান লেগে যাবে। কিন্তু সিলভার কাপ মাছের ঝোল অনেকেই খায়, কিন্তু ঠিক ভালো হয় না। বাউল মাছের ঝোল, সিলভার কাপের মাছের ঝোল, এগুলো ঠিক মাছের ঝোলে ঠিক যায় না, ওগুলো হয় ঝাল আর না হলে টক। তো চলো আজকে পরপর শেয়ার করি। চিংড়ি মাছগুলো কিছুটা ছিল, মনকে তো ভাপা করে দেবো ভেবেছিলাম, সে তো আর হলো না, বাবু তো চলে গেছে। তো মন খারাপ, ওরও খুব, মানে সব বলো মা সবগুলো মিস করতে করতে যাচ্ছে না, কী করবি বাবু, তো ওইটা আমি না গিয়ে আবার কলেজ থেকে মাছটা নিয়ে এসে পুরো খাইয়ে দেবো তোকে। তো মোটামুটি মাছগুলো ভাজতে দিয়েছি, টকের মাছটা। আর এখানে তরকারি একটু করা আছে, সেটাকে একটু জাস্ট রিমডেলিং করবো, যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার লেফট ওভার খাবার একটু আছে, এই ঢ্যাঁড়স দিয়ে যে তরকারিটা তো একটুখানি রাখা আছে। আর যেটা করবো, এখানে আমি একটু বেগুন অ্যাড করে তরকারিটাকে একটু বাড়িয়ে নেবো। চলো এবার একটু তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটা শেয়ার করি। দেখো মুড়ি, ছোলা ভেজানো বাদাম আর নারকেল আর চিনে বাদাম ভাজা। আমি দুটো দোকান ছাড়া কিনি না, একটা হচ্ছে বাপ্পা, এই রূপশ্রীটা পেরিয়ে আসবে বাপ্পার দোকান, আর না হলে আরেকটু এগিয়ে গিয়ে সুমন শোভন, ওই দুই ভাই দুটো একই দোকান ছিল, মা লক্ষ্মী আলাদা হয়ে গেছে। ওদের দোকান থেকে চা, চিনে বাদাম, আর বাপ্পার দোকান থেকে সব নিচ্ছি, কিন্তু বাপ্পার দোকান থেকেও চিনে বাদামটা নেই। এই চিনে বাদাম এই দোকানগুলো ছাড়া আমি কাঠির কোনো দোকান থেকে চিনে বাদাম নিই না। আর বিশ্বাসও করি যে কোনো চিনে বাদাম যার কাছ থেকে নাও, খেতে গেলেই মুখে একটা না তোমার পচা পড়বেই, আর বিচ্ছিরি তেতো স্বাদ হয়ে গেলে একদম মুখটাই যাবে বা একদম বরবাদ। এই জন্য এই দোকান ছাড়া আমি কিনি না। চলো দেখো লেফট ওভার তরকারি, এটা আমার একটু আছে, চিংড়ি মাছ দিয়ে যেটা করেছিলাম একটু আছে। তো ওইটার মধ্যে আর একটু বেগুন দিয়ে দেবো, এটা বেগুন আর একটু অ্যাড করে দিয়ে এইটাকে একটু আমি রিমডেলিং করে নেব। আর এখানে বসিয়ে দিচ্ছি মাছের টকটা, অলরেডি মাছের টকটা এখানে আমি বসিয়ে দেবো। আর ওই তেলের মধ্যে আর একটু চিংড়ি মাছ ভেজে
আমি এই তরকারিটা করবো। তো একটু মাছের টক বসাবো, এই জন্য একটুখানি তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু পাঁচফোড়ন দেবো, যেটা করি আর কি, তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম একটু আম। এর মধ্যে যেহেতু সময়টা খুবই কম, আমাকে অফিস বেরোতে হবে, ওই জন্য কাঁচা কুমড়ো দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নিচ্ছি। কী কী করবি, দারুণ পনিরের গন্ধ দিয়েছে, শুকনো লঙ্কার গন্ধ। তো এতে একটু কাঁচা কুমড়োটা আমি একটু অ্যাড করে দিয়েছি। এবারে যেটা করবো, এর মধ্যে আজকে যেহেতু সময়টা কম আছে, ওই জন্য কিছু আর করলাম না, জাস্ট এইখানেই আমি সর্ষে বাটাটা একবারে দিয়ে দিলাম। এবার আরেকটু জল দেবো। এই রান্নাগুলো আমার হচ্ছে অবস্থা বুঝে ব্যবস্থা, যেদিন টাইম থাকে হ্যাঁ সেদিন ঠিকঠাক। আর যেহেতু এখন সময় কম আছে, তো আমি একদম জাস্ট কোনো মানে ভারিয়ে করার জায়গা নেই যে একবারে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবো। আসলে কি হয়েছে, কুমড়োটাকে আমি অলরেডি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, মানে জাস্ট সংসা করেছে বন্ধ করেছি, তাই জন্য একবারে সব কিছু আমি তুলে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিলাম। এবার এটাকে নেড়ে দেওয়ার পর এর মধ্যে মাছগুলোকেও আমি ট্রান্সফার করে দেবো, একদম একবারে একসঙ্গে সব। পরে যে ফুটুক, মাছের সঙ্গে ওগুলো ফুটে যাবে। এখানে দেখো এই যে সিলভার কাপ মাছগুলো, এই মাছগুলো খুব টেস্টি হয়। আর তবে একটা সান্ত্বনা, কালকে ছেলের বাবা মাছগুলো পেটি মাছ ছিল, যাওয়ার আগে ছেলে যখন দুপুরে লাঞ্চ করেছে, কালকে ট্যাংরা মাছ করা ছিল, আর সেই আর একটা ভাঙর মাছও একটু ছিল, কিন্তু তার সঙ্গে তাকে সে একটু ইয়ে করে দিয়েছে তোমার এই মাছটা, মানে সিলভার কাপ মাছটা তাকে একটু ভালো করে ভেজে দিয়েছে। তো চলো ওখানে আমি আমার রিমডেলিং করবো যেটা, সেটা বসাই। যে তরকারিটা রিমডেলিং করবো তাতে আমার সমস্ত কিছু দেওয়া আছে, তো আমি জাস্ট একটু পাঁচফোড়ন দিচ্ছি ওর মধ্যে। পাঁচফোড়নটা দিয়ে এখানে একটু দেখো আর একটু পেঁয়াজ অ্যাড করে দেবো, নাহলে ভালো লাগবে না, একটু তরকারিটা তো কালকে। তো একটু পেঁয়াজ আর একটু রসুন আমি এর মধ্যে অ্যাড করলাম, সঙ্গে এক্সট্রা যে বেগুনটা দিয়ে তরকারিটা বাড়াচ্ছি সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো বেগুনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে, তো আমি যেহেতু একটু বেগুনটা এক্সট্রা দিলাম, তো আমি এর মধ্যে কী করবো বলতে, একটু নুনও দিয়ে দেবো, কারণ যেহেতু এক্সট্রা বেগুন দিয়েছি, নুন দিয়ে দিলাম। আর একটুখানি হলুদও দেবো, বেগুনের হলুদ মাখানো নেই, তো একটু বেগুন দেবো। দিয়ে এই যে আমার বর ভেজেছে মাছটা, ফলে এই জন্য কড়াটাকে একবার ফুরিয়ে দিচ্ছে, অবস্থা খারাপ মাছটা। তো আমার কড়া একদমই পড়ে না, কিন্তু সে একদম করেছে বেচারি, যাই হোক করে দিয়েছে। আর এই ঢাকনাটা আমি ঢাকিয়ে এটা কষে গেলে এর মধ্যে আমি এই যে বাকি সবজিটা আছে এটা অ্যাড করব, আর তার সঙ্গে একটু চিংড়ি মাছের স্টক, যেটা আমার সেদ্ধ করা আছে চিংড়ি মাছ, সেটা দেব। মায়ের মতন হয়নি দুধ চাটা, খুব চেষ্টা করেছি, করবো। মা এখন তো কাছে নেই, দুধ চা খেতে হবে, ইচ্ছে হয়েছে, মোটামুটি হয়েছে, মার মতন অত ভালো হয়নি, কিন্তু খারাপ হয়নি। একদিন ব্রেক করে দিই, কি আছে, চলো। এখানে দেখো বেগুনটা আমার সুন্দর কষে এসেছে, এর মধ্যে যেটা দেবো আমার এই যে এখানে চিংড়ি মাছ করা সেদ্ধ যে স্টকটা আছে, একটু অল্প দেব, স্টকটা দিলাম, সঙ্গে এই যে সবজিটা আছে সেটাও দিয়ে দিই। দারুণ খেতে হয়, তোমাদেরকে এর আগের বারেও আমি অনেকবার টিপস দিয়েছি, তো আরেকবার দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কখনো তোমরা যখনই চিংড়ি মাছ সেদ্ধ করবে, সে সেদ্ধ করা জলটা ফেলবে না, চিংড়ি মাছের সেদ্ধের জলটা রেখে দেবে। হ্যাঁ, তো চলো এবারে এখানে হোক, জমানো আছে, একটু আস্তে করে হোক, তারপরে দেখি কি হলো। এটা খুলে দিয়েছি, এটা জলটা মরানোর দরকার আছে।
আচ্ছা, আমার বেগুনগুলো মোটামুটি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো একটু সবজিটা একটু চেখে দেখতে হবে। দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। তো একটুখানি মিষ্টি দেবো। সবসময় মনে রাখতে হবে আমার কিছু ফেলা দেওয়ার দরকার নেই। যেটুকু আমার নয়, যেটুকু ব্যবহার আমার করতে পারবোই না একদম, সেটা ফেললাম, সেটা নষ্ট করলাম, ঠিক আছে। কেন এই মাগি গন্ডার বাজারে নষ্ট করার কোনো মানে হয় না। তো যেখানে আমি একটু আরেকটু সবজি অ্যাড করে যখন আমি তরকারিটাকে একটা রিমলিং করে ফেলতে পারছি, তো তখন তো কোনো প্রবলেমই নেই না। তাকে সেই দিনও সুন্দর করে আর একটু চিংড়ি মাছের স্টক দিয়ে তরকারিটাকে বাড়িয়ে নিলাম। আর এদিকে সুন্দর হয়ে গেছে আমার ঝিরঝিরে টক। এটাতে একটু নুন লাগবে, আমি দেখেছিলাম একটু মুখে দিয়ে, তো একটু নুন অল্প লাগবে, দিয়ে দিলাম। কারণ এটা আমচুরের টক নয়, আমের টক। আর এখানে কিন্তু আমি এই টকে কিন্তু আমি দিয়ে দেবো না, তোমার চিনি দেবো না। এবং এখানে একটু কী করবো, একটু এটা দেখিয়ে দিচ্ছি আমি, জাস্ট 1 কেজি চামচের এখানে একটু কাঁচা সর্ষের তেলটা 2 চামচ দিলে টকটা খেতে টেস্টি হয়। তো চলো, অলরেডি আমার রান্না কমপ্লিট, চলো চানটা করে ফেলি। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। আজকে এই আমি অটোতে যেতে তোমাদের সঙ্গে সুপ্রভাত করছি, কারণ আজকে সোমবার। আজকে আমাদের এখান থেকে সিট পাওয়া যায় না, আসলে এই সময় আজকে প্যাসেঞ্জারটা খুব বেশি থাকে, সিট পাওয়া যায় না। ওই জন্য এখনই আমি অটোতে যেতেই তোমাদের সঙ্গে গুড মর্নিং করে নিচ্ছি। হ্যাঁ, আর মোটামুটি খেয়ে দিয়েই বেরালাম, লাঞ্চটা করে নিতেই হলো, কারণ প্রচুর কাজ আছে, অনেক আজকে চাপটা বেশি আছে, আজকে অনেক কাজ রয়েছে। ওই জন্য তবে একটু টিফিন অল্প করে নিয়ে নিয়েছি, একটু ছানা নিয়েছি, একটু কলা হাজব্যান্ডকেও দিয়েছি, খেজুর নিয়েছি, এবং আমি আবার ছানা কলাদের সঙ্গে একটু খেজুর নিয়ে নিয়েছি। আর সঙ্গে একটা নিমকি নিয়েছি, একটু নিমকিটা খেয়ে তারপরে চাটা খাবো। তো চলো, হয়তো বাসে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারবো না, এই জন্য আজকে এখানে তোমাদের সঙ্গে তোমাদের সুপ্রভাত জানিয়ে দিলাম। চলো, ভালো থেকো, সারাদিন তোমাদের ভালো কাটুক, বাই। বুধবার মানে ওয়েডনেসডে, আজকে বুধবারের লাঞ্চ দেখে নাও। বেশি লেফট ওভার যে ঢ্যাঁড়স আলুর তরকারিটা ছিল, তার সঙ্গে একটু বেগুন মিশিয়ে চিংড়ি মাছের স্টকটা ছিল, চিংড়ি মাছের স্টকটা মিশিয়ে দিলাম, দিয়ে তৈরি করে ফেলেছি ঢ্যাঁড়স আলু বেগুনের একটু সেই তরকারিটাকে একটু রিমলিং করলাম। আর এটা হচ্ছে কাঁচা কুমড়ো আম দিয়ে তোমার সিলভার কাপ মাছ আর ভাঙর মাছের মিশানো টক। তো চলো।